এখন বাজে সকাল ৯টা। কি ভাবলে এখন উঠলাম ঘুম থেকে? না উঠেছি ওই ৭টার দিকে, কিন্তু ঘর থেকে বেরোচ্ছি এখন। তার কারণ একটাই, আমার সোনা, ওর যেহেতু একটু ঠান্ডার দোষ আছে, তো ওকে সকাল সকাল ঘর থেকে বের করি না। এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে আর বাইরেও তো কুয়াশা পড়ে, তো ওকে বের করি না ঘর থেকে। মাও এখন উঠলো আর আমিও কিন্তু এখন ঘর থেকে উঠলাম। মা উঠে বিছানা টিছানা তোলা হয়ে গেছে মার এখানে। আর আমি ঘরের কাজ করবো। আগে দাঁতটা মেজে আসি, ফ্রেশ হয়ে আসি তারপরে। আর আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে। আজকে আমাদের নেমন্তন্ন আছে একটা শ্রাদ্ধ বাড়িতে। তো সব রান্নাবান্নাও একবারে করতে হবে। আমি কিন্তু যাব না। আর আমার মারাও যাবে, মাদেরও নেমন্তন্ন, আমাদেরও আছে। তোমাদের দাদাভাই, আমার দেওর, ওরা যাবে। আর এখানে দেখেছো জামাকাপড় রয়েছে, ওগুলোও ভাঁজ করতে হবে। তারপরে কাচাকুচো রয়েছে। তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার বাসি নাইটিটাও চেঞ্জ করে নেব। আর আজকে আমি আবার শ্যাম্পু করব, সোনাকেও আজকে শ্যাম্পু করাবো, বডি ওয়াশ লাগাবো। সেই জন্যে তাড়াহুড়ো করেই কাজ করতে হবে। তো মা এদিকে ঘরটা এখন ঝাড় দিয়ে নেবে, আর উঠোন বাইরে সব টুকটাক কাজ হয়ে গেছে, মাসি এসে করে দিয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আর দেখেছো এখন জ্যাকেট বা সোয়েটার না পরে কিন্তু থাকাই যাচ্ছে না, অনেকটাই শীত পড়ে গেছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই জামাটা কালকে বিকালে আমার দাদা কিনে পাঠিয়ে দিয়েছে মার কাছে। কালকে নভেম্বরের 30 তারিখ আমার সোনার মুখে প্রসাদ। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরেই সোনার মুখে প্রসাদ হবে। তো এই জামাটা পরেই হবে। ওর মামা কিনে পছন্দ করে পাঠিয়ে দিয়েছে একটা পাঞ্জাবি আর ধুতি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। সাদার উপরে লাল দিয়ে কাজ করা, আর এটা কিন্তু একদমই পুরো সুতির পাঞ্জাবি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার সোনাকে কিন্তু তোমরা অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দিও, ও যেন অনেক বড় হয়, সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরাও কিন্তু বাড়ি থেকে ওর জন্য ২-৩টে জামা কিনেছি। তো সেগুলো ধোয়া হয়ে গেছে। তো ওগুলো আর দেখালাম না, পরে ব্লগে তোমাদেরকে দেখাবো। তো আমি এদিকে হচ্ছে মাথাটাও আঁচড়ে নিয়েছি আর ক্রিম মেখে নিয়েছি। তো চলো এবার জামাকাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা মিষ্টি সকালের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন লাগছে আমার মিনি ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এদিকে কাচতে বসিয়ে দিয়েছি, আর এখানে এখন সার্ফ দিয়ে দেবো। তো আমি লিকুইড ডিটারজেন্ট দিয়েই কাচি। তো লিকুইড ডিটারজেন্টটা কয়েকদিন হলো ফুরিয়ে গেছে, ওটা আর আনতে বলা হয়নি, ওটা আনতে হবে। তো ওদিকে কাচা হতে থাক, আর এদিকে বাথরুমে গিয়ে দেখলাম তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট রয়েছে, কালকে স্নান করে ওটা আর মেলেনি। তো এখন এই যে বাইরে মেলে দেবো। ও কিন্তু এভাবেই আমার কাজ বাড়ায়। আর মা ওদিকে সকাল দুপুরের জন্য একেবারে রান্না চাপিয়ে দিয়েছে। তো ওরা তো নেমন্তন্ন বাড়িতে যাবে দুপুরে, আমি আর যাবো না। আর এদিকে এই জামাকাপড়গুলো আগে ভাঁজ করে নিই। কালকে বিকালে একদমই সময় পাইনি, মা যেহেতু একটু বাড়িতে গেছিলো, তারপরে বাজারে গেছিলো সোনার জন্য জামা কিনতে। তো এগুলো আর আমি ভাঁজ করতে পারিনি। তো চলো এখন এগুলো ভাঁজ করে আগে জায়গা মতো রেখে দিই। আর প্রচুর জামাকাপড় হয় এখন। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তোমরা তো জানোই কত পরিমাণে কাচতে হয়, আর কত গোছাতেও হয় জামা কাপড়। তো এখন আমি সোনাকে অনেকটা টাইমই কিন্তু ডাইপার পরিয়ে রাখি, প্রচুর ডাইপার লাগে আমার ওর জন্যে। তো সব সময় তো আর পরানো যায় না, কিছু কিছু সময় হচ্ছে কাঁথার উপরেও রাখতে হয়। তো দেখো কেমন এক চুটকিতেই জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু মার রান্না করাও হয়ে গেছে, সিম দিয়ে আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল হয়েছে। আর এদিকে হয়েছে টমেটো চচ্চড়ি। তো সকালে খাওয়া দাওয়া করাও হয়ে গেছে, আর সোনাও দেখো এদিকে উঠে পড়েছে। এবার ওকে করাবো স্নান। তো এই যে ছাদে চলে এসেছি, ওকে এখন ছাদেই স্নান করাই। বডি ওয়াশ আর এখানে জনসনস বেবির একটা শ্যাম্পু আছে। বডি ওয়াশটা ডাক্তারই দিয়েছিল ওকে, সেটাই মাখায়। আর হচ্ছে জনসনস বেবির শ্যাম্পুটা কিন্তু ডাক্তার দেয়নি, আমাদের বাজারে হচ্ছে যেটা ডাক্তার লিখেছেন ওটা পাওয়া যায় না, ওটা গোবরডাঙ্গা স্টেশনের ওখানেই পাওয়া যাবে। তো কালকে সন্ধ্যাবেলায় আর তোমাদের দাদাভাই যেতে পারিনি, তো এটাই বাজার থেকে এনেছে, ছোট এনেছে, এটাই মাখাই। আর হচ্ছে পরে ওইটা কিনে নিয়ে আসবো যখন ডাক্তার দেখাতে যাবো। আর এখানে দেখো ছাদে সব জামাকাপড় মেলাও হয়ে গেছে, এখনও কিছু কিছু জামাকাপড় টুকটাক রয়েছে। সব তো আর মেশিনের ভেতরে দেওয়া যায় না, কিছু কিছু জামাকাপড় মা হাতে হওয়ার পরে ওকে কিন্তু এই প্রথম ভালো করে আমি শ্যাম্পু করাচ্ছি। ওর ঠান্ডার সমস্যা বলে ওকে তেমন শ্যাম্পু করানো হয় না। আর এদিকে আমার সোনাও এসেছে, ও এখান থেকে মায়ের সাথে নেমন্তন্ন বাড়ি চলে যাবে। তো চলো আজকের মতো টাটা।